শুভ সকাল। এখন আমরা শাক তুলবো ছোলার শাক। আর এই দেখুন আমার হচ্ছে কিসেরা পালং শাক কেমন হয়েছে দেখুন, কি মোটা মোটা পালং শাক হয়েছে। শাক প্রায় রান্না করে খাই। সব ছোলার শাক হনুমানে খেয়ে নিয়েছে। আজকে আমি রান্না করব মাছের মুড়ো দিয়ে ছোলার শাক। তো সব বেছে বেছে তুলে নেব, তুলে দিয়ে কেটে রান্না হবে ছোলার শাক মুড়ো দিয়ে। আমি সব শাকগুলো তুলে দিচ্ছি। ছোলার শাক রান্না করব মাছের মুড়ো দিয়ে। তো আমার বাড়িতে ছোলার শাক ছিল, আমি তুলে নিয়ে এসেছি। তুলতে গিয়ে দেখি সব শাক প্রায় খেয়ে নিয়েছে হনুমানে। তা আমি বেছে বেছে এই কটা তুলেছি, কিন্তু আমাদের অনেক লোক তো, তাই এই কটা ছোলার শাকে হবে না। সেই জন্য আমি আবার পাশের থেকেই আবার তুলেছি। আমাদেরই বাড়ি বোনা পালং শাক। তার পালং শাকও আমি কেটে কুচিয়ে নিয়েছি, এদিকে ছোলার শাক আমি কুচিয়ে নিচ্ছি। দুটো একসঙ্গে আমি মাছের মুড়ো দিয়ে ঘন্ট রান্না করব। এগুলো গুছিয়ে নিই, তারপরে রান্না দেখাচ্ছি। মুড়োটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে এইগুলো হচ্ছে ছোলার শাক, আর তার সঙ্গে আছে পালং শাক। দুটো একসঙ্গে মিক্সচার করে আমি ঘন্ট করব। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে। তো কড়াইতে তেল আছে খানিকটা, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, তেলে আমি মুড়োটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দেখুন মুড়ো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার মুড়োর ফাঁকা করে আমি এটা জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু আমি নাড়াচাড়া করে নেবো। জিরা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আর এক চামচি হলুদ আমি মুড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। প্রথমে আমি ছোলার শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কুচানো পালং শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। নুন এক চামচি একটু বেশি আছে, আর এই যে এক চামচি চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। মিনিট 7-8 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনাটা খুলে দিচ্ছি। একটু দূর আমি শাকের মুড়োটা একটু ভেঙে দিই। কাটলো কি করে তোমাদের ওখানে? সাটু আটা গুলিয়ে দিয়ে দিচ্ছে ফেলে। আটাই আমি আর একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখুন, পালং শাক আর ছোলার শাক দুটো পাইল করে আমি রান্না করেছি। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খুবই ভালোবাসি, এত ভালোবাসি সপ্তাহে মনে হয় 4-5 দিন আমার শাক দরকারি। শাক এইভাবে মুড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খেতে এত টেস্টি কি বলবো, শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটু শাক খেয়ে বন্ধুরা, আপনারা এইভাবে শাক রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার শাক রান্না দেখে যদি আপনাদের ভালো লাগবে, আমার একটা লাইক এবং সাবস্ক্রাইবার করবেন। এবার সবাই আমার সাথে থাকবেন। বাই, আসি আবার কালকে দেখা হবে ঠাকুমার রান্নাঘরে। আবার একটু শাক খেয়ে দেখি, দারুণ টেস্ট কি বলবো।